পর্তুগালের রাজধানী লিসবনে বাঙালি অধ্যুষিত এলাকাতে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ক্যাম্পেইন শুরু করেছেন সান্তা মারিয়া মারিওর। বাঙালি অধ্যুষিত এই এলাকাতে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা থাকে, আর ইচ্ছে মতো যেখানে সেখানে চায়ের কাপ, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলে যেখানে সেখানে ফেলে রাখে। আর এর কারণেই দিন দিন এই রাস্তাটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। কিভাবে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং কোন ময়লা কোন বাস্কেটে ফেলতে হবে তার সঠিক নিয়ম জানানোর জন্যই এই ক্যাম্পেইন শুরু করা হয়েছে বলে জানান প্যারিস কাউন্সিলের প্রেসিডেন্ট মিগুয়েল কোয়েলো। We are doing a sensibilization about this question, the garbage, the cleanness of our territory, because we have so many people here, and many of these persons doesn't know the schedule, the timetable of the rules they must to accomplish, and so we are going to ask to talk with the people, exposing our difficulties, and saying that if all of us, anyone does his part, we will have sure a better town. যেহেতু এটি একটি বাঙালি অধ্যুষিত এলাকা, এই কারণেই সবসময় এখানে বাংলাদেশিদের আনাগোনাই বেশি থাকে। তবে বাংলাদেশি ছাড়াও এখানে এশিয়ান, নেপালি এবং পাকিস্তানিদের আনাগোনা থাকে। এই ক্যাম্পেইনের মাধ্যমে লোকজন যদি সচেতন হয়, কারণ আমরা দেখতে পাচ্ছি বেনফোর্মে আমাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই শহরটা পুরা নোংরা করে ফেলছে, এই গলিটা নোংরা করে ফেলছে। তারা নিয়ম জানে না কিভাবে ময়লা ফেলতে হবে, কোথায় ফেলতে হবে। রাস্তাঘাটে তারা থুতু ফেলে, কফ ফেলে, রাস্তাঘাটে পানের পিক ফেলে, চা ফেলে, এবং চায়ের কপ যে কাপ সেটা ফেলে। এইগুলো আমাদেরকে চিন্তা করতে হবে যে এইগুলি যাতে করে আমরা না করি। যারা নতুন আসছে তারা অনেক নিয়ম কানুন জানে না। এই নিয়ম কানুনের মাধ্যমে আজকে যে লিশুর জন্য যে কাজটা করছে, এটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমার মনে হয় এটার যে বাংলা লিফলেটটা লেখা আছে, এই বাংলা লিফলেটটাকে সবাই যদি ফলো করে তাহলে অবশ্যই আমাদের এই গলিটা পরিষ্কার থাকবে। বাঙালিপাড়াতে দীর্ঘদিন ধরে ব্যবসা করেন কামাল হোসেন। তিনি জানান অতীতে এত নোংরা ছিল না। এই রাস্তাটি আমাদের এলাকায়, যদি আমরা পরিষ্কার করতে পারি তাহলে পর্তুগিজদের কাছে আমাদের সুনাম বাড়বে। এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এতে আমাদেরও ভালো হয়, প্লাস কমিউনিটিরও ভালো হয়, প্লাস পর্তুগাল যে কমিউনিটি, যে পর্তুগাল সরকারের কাছেও আমরা এই রোডটা যদি পরিষ্কার থাকে। আদার্স এই রোডটা ছাড়া কিন্তু সব রোডে কিন্তু দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা উইদাউট বেনফোর্মে ছাড়া। দেখেন আজকে এই যে প্রত্যেকটা ওয়ালে দেখবেন পানের চিকি, তারপরে আমরা সিগারেটের একটা খেয়ে আমরা ফালাই দিচ্ছি, কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া আছে কিন্তু। তো আমরা কিন্তু আসলে সেটা আমরা নিজেরাই সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পারতেছি না। কিন্তু এটা প্রত্যেকের নৈতিক দায়িত্ব, আমরা নিজ দায়িত্বে সবগুলোই আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য। পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, আমরা আমাদের ঘরকে যেভাবে পরিষ্কার রাখি, আমাদের উচিত আমরা যেখানে বসবাস করব এবং যেখানে ব্যবসা করব তার চারপাশ আমাদের পরিষ্কার রাখা উচিত। রুয়া দু বেনফোর্মে এটা একটা বাঙালি অধ্যুষিত অঞ্চল। এই রোডটাতে যদি আমাদের কোনো পরিষ্কার পরিচ্ছন্নর অভাব থাকে, এটা আমাদের উপরে বর্তায়। এই রোডটার যে নৈতিকতা দায়িত্ব হচ্ছে আমাদের এই রোডটাকে কন্টিনিউ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। এখানে যদি আমরা নোংরা করে রাখি, এটা কিন্তু দায় আমাদের উপরে আসবে। এজন্য আমরা যারা এখানে বাংলাদেশি আছি, আমাদের সচেতন থাকতে হবে, আমরা যেন এই রোডটার সৎ ব্যবহার করতে পারি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।